জাকসু নির্বাচনের খবর সংগ্রহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের আরেকজন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, ভোটার উপস্থিতি সহ সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যেবা আপনি জানেন যে ভোট গ্রহণ যখন শুরু হয়েছিল তখন সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছিল। তো বেলা বাড়ার সাথে সাথে আসলে বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন অনিয়মের তথ্য নিয়ে আসছিল বিভিন্ন প্যানেলের যে যারা ভিপি প্রার্থী রয়েছেন তারা, এবং তাদের সেই সাথে হল কমিটির প্রার্থীরা বিভিন্ন অনিয়মের কথা জানাচ্ছেন, এবং সেই সাথে তারা এও বলেছেন যে নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে আসলে এটা সম্পূর্ণ অগোছল একটা প্রক্রিয়া ছিল। তারা কোনো ধরনের বার্তা না দিয়ে প্রার্থী এবং ভোটারদের মাঝে তাদের যে ভোটের যে কার্যক্রম কোনো কিছু সম্পর্কে তারা অবগত করেনি। সেই ক্ষেত্রে আসলে দিন গড়ার সাথে সাথে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয়, এবং ইতিমধ্যে ছাত্রদল এবং বাকসাস দুটি ছাত্র সংগঠন থেকে তাদের ভিপি প্রার্থীরা তাদের জানিয়েছেন যে এই যে নির্বাচন কমিশনের ওএমআর মেশিন এবং সেই সাথে ব্যালট পেপার তা জামাতের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে, এবং তাদের প্রধান সন্দেহ জায়গা হচ্ছে যে যেহেতু ব্যালট পেপার 10% অতিরিক্ত ছাপানো হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত ব্যালট পেপার পাঠানো হয়েছে, আরও অতিরিক্ত ব্যালট পেপার গোপনে ছাপানো হয়েছে কিনা, এবং সেটা হলে শিক্ষার্থীদের মাঝে কোনো সাপ্লাই করা হয়েছে কিনা সেই বিষয় নিয়ে আসলে সন্দেহ প্রকাশ করছে দুটি ছাত্র সংগঠন ইতিমধ্যে। তবে কেউই নির্বাচন বয়কটের পক্ষে নয়। তার কারণ হচ্ছে তারা বলছে 33 বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন তাদের দাবি তারা আন্দোলন করে সেই অধিকার আদায় করছে। সেই অধিকারের জায়গা থেকে তারা দাবি করছে যে প্রশাসন যে বাকি যে কয়েক ঘন্টা নির্বাচন রয়েছে সেই নির্বাচন প্রক্রিয়ার জন্য আরও স্বচ্ছ করে, এবং যেসব অভিযোগ উঠেছে সেই অভিযোগের কেন্দ্রিতে ইতিমধ্যে আসলে বেশ কয়েকটি কেন্দ্র কয়েক ঘন্টার জন্য নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা হয়, এবং পরবর্তীতে তা আবার চালু হয়েছে। এবং ইতিমধ্যে আসলে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনের যে একজন ভোটার ভোট দেওয়ার পরে হাতের যে কালির ছাপ রয়েছে সেই ছাপ উঠে যাওয়ার থেকে শুরু করে এবং বিভিন্ন ভোটারদের যাদের আইডি কার্ড দেখানোর বিষয় রয়েছে, সেখানে হলের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডে ছবি পরিবর্তন করে ভোট দেওয়ারও অভিযোগ সহ নানা অভিযোগে ইতিমধ্যে জাকসু নির্বাচনের অর্ধেকের বেশি সময় ভোট গ্রহণ হয়ে গেছে, আর মাত্র 3 থেকে 3 ঘন্টার মতন ভোট গ্রহণ প্রক্রিয়া রয়েছে, যা যেন স্বচ্ছ হয় সেই বিষয় নিয়ে আসলে বিভিন্ন যারা প্যানেলের প্রার্থী রয়েছেন তারা দাবি জানিয়েছেন। এবং ইতিমধ্যে ছাত্রলীগ শিবিরের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ রয়েছে, সেই অভিযোগের বিষয়ে শিবির প্রশাসনিক ভবনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে এসে তারা সংবাদ সম্মেলন করছে। যেবা, ধন্যবাদ বাবু।